ঘোষিত গণসংযোগ উপলক্ষে আজকের দাওয়াতি সবার সম্মানিত সভাপতি এলাকার কৃতি সন্তান জনাব আলমগীর আলম, উপস্থিত আছেন ৮ নং ১৬ পৌরের সম্মানিত আমির সাবেক ছাত্র নেতা জনাব তৌহিদ আজাদ ভাই সহ সম্মানিত দায়িত্বশীল ভাইরা। আমরা জামাত ইসলামী আপনাদের কাছে এসেছি, আমাদের দাওয়াত নিয়ে এসেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, শান্তিময় সমাজ প্রতিষ্ঠার জন্য, এলাকার সমাজ সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য আমরা দাওয়াত নিয়ে এসেছি। আপনাদের সকলকে আমি অনুরোধ করবো, এলাকার ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো, এলাকার যারা আছেন সকলকে অনুরোধ করবো, জামাত ইসলামী সম্পর্কে একটু পড়ুন, জানুন, বুঝুন এবং জামাতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের সাহস হবে। জামাত ইসলামী আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে চাই, সৎ লোকের মাধ্যমে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। আমি সকলকে অনুরোধ করব, এই এলাকার শান্তি শৃঙ্খলা, এই এলাকায় দীর্ঘদিন প্রায় ১৭ থেকে ১৮ বছর এই এলাকাকে জিম্মি করে রেখেছিল সন্ত্রাসীরা, মাদকাসক্ত এলাকা পরিণত করেছিল। মাদকাসক্তকে উৎখাত করার জন্য, সন্ত্রাসীকে উৎখাত করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে আপনাদের পাশে রাখবেন। আমি সকল এলাকার বাসীদেরকে শান্তিময় সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী দিনে ৫৪ বছর আপনারা দেখেছেন, ৫৪ বছরের দুর্নীতি, শোষণ, নিপীড়ন, নির্যাতন, জুলুম যেভাবে করেছে সবগুলি আপনারা সাক্ষী, এলাকার লোকজন সাক্ষী। সেই জন্য আমি ৫৪ বছর আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারা একেবারে একজন গ্রুপ এসেছে, একটি দল এসেছে, আরেকটি দল গিয়েছে, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই প্রত্যেক বেকারকে ১০ লাখ করে কি টাকা দেওয়া হবে, পুঁজি দেওয়া হবে, কোনো সুদ নেওয়া হবে না। ১০ বছরের ব্যবধানে বাংলাদেশের একজন বেকার থাকবে না, একজন দরিদ্র ব্যক্তি থাকবে না, টাকা নেওয়ার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সেজন্য সৎ লোকের যদি হাতে যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি বন্ধ হবে, স্বজনপ্রীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, জুলুম বন্ধ হবে, নির্যাতন বন্ধ হবে। সেজন্য সকলকে জামাতের পতাকা দলে আসার জন্য আহ্বান জানিয়ে জামাতের দাওয়াতি সংযোগ দিয়ে শুরু হয়েছে। ১১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত আপনারা সকলে সহযোগিতা করবেন আমাদেরকে। আমাদের ভাইরা আপনাদের ঘরে ঘরে যাবে, আপনাদের দোকানে যাবে, আপনাদের কাছে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, জামাতের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আর কোন এলাকাতে যদি কোনো সন্ত্রাসী অবস্থান করে, কোন সন্ত্রাসী এখানে আবার সন্ত্রাস কাজ সৃষ্টি করতে চাই, যে দলের হোক, আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন, আমাদের ওয়ার্ডের আমির আছেন, আমাদের আলমগীর ভাই আছেন, তৌহিদ আজাদ ভাই আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছেন, ওনাদের মাধ্যমে আমাদের খবর দিবেন, তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে, জামাতের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।